জনতা পার্টির নীতিতে বিশ্বাসী হয়ে তারা আজকে পতাকা সম্মান রক্ষা করার জন্য পতাকা তারা হাতে করে নিচ্ছেন। তাদেরকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিশেষ করে কথা বলবো। আমিও ভোট দিয়েছিলাম বলে আজকে সাহেবকালী চর সাহেবকালী নদীতে দেখেছেন, নদী অত সেই নন্দী। আমি একটাই কথা বলবো, এই নন্দীকে সম্মান দেওয়ার জন্য আর সম্মান পাওয়ার অধিকার অবশ্যই আছে। যেটা জনতা পার্টির নীতিতে বিশ্বাসী হয়ে তারা আজকে পতাকা সম্মান রক্ষা করার জন্য পতাকা তারা হাতে করে নিচ্ছেন। তাদেরকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিশেষ করে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। ভারত মাতা কি সরকার ভোট দিয়েছেন, তাদের কর্ম তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো। আমিও ভোট দিয়েছিলাম বলে আজকে সাহেবকালী চর সাহেবকালী নদীতে দেখেছেন, নদী অত বসে গেছে, কিন্তু সেখানে এমন একটা তৃণমূলের নেতা আসেনি। কেন আসেনি? আসলে চুরি করে গেছে এই তৃণমূলের নেতারা। তৃণমূলে আসার পরে মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর কামদুনিতে ধর্ষণ, কৈজুরিতে ধর্ষণ। শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, সুকান্ত মজুমদার জিন্দাবাদ, বসিয়াল্য কেন্দ্রের প্রার্থী রেখা পাত্র জিন্দাবাদ। রেখা পাত্র স্বাগতম, বিজেপি রেখা পাত্র মাতা কি। ভাবে যেভাবে আমরা তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, তাই আমরা তৃণমূলে থাকতে পারলাম না। আমরা আগামী দিনে বিজেপির পরিবারে এসে আমরা বিজেপির সুশৃঙ্খল সৈনিক হিসাবে আমরা সর্বত্র আমরা কাজ করতে চাই। একটা আবহাওয়া সৃষ্টি করেছে, মানুষ এই দুর্নীতির আবহাওয়া থেকে পরিত্রাণ পেতে চাইছে। আমরা সেই পরিত্রাণের বিরুদ্ধে আমরা আজকের পথে নেমেছি, আমরা সকলে মিলে আন্দোলনে সামিল হয়েছি। আপনার নাম? আমার নাম পলাশ হাওড়ি, আমি যোগেশগঞ্জ অঞ্চলের তৃণমূলের প্রথম সারির অন্যতম নেতৃত্ব ছিলাম। আমি আজ থেকে বিজেপির বৃহত্তর পরিবারে, নরেন্দ্র মোদীর পরিবারে আমি স্বতঃস্ফূর্তভাবে আমার প্রায় যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের 150 থেকে 200 ফ্যামিলি নিয়ে আমি যোগদান করলাম। ধন্যবাদ। রুখে দাঁড়াতে পারে আমরা কি পারবো না? এখানকার গুন্ডাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো তো? রুখে দাঁড়াতে পারবো তো? যদি কোনো বাড়িতে রাতের বেলায় আক্রমণ করে, সঙ্গে সঙ্গে মায়েদের বলছি শাক বাজাবে, শাক বাজাবেন, ঝাঁঝর বাজাবেন। সন্দেশখালীতে যেভাবে আন্দোলনটা যেভাবে করা হয়েছিল, যেভাবে সাধারণদের বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করা হয়েছিল, একই রকম ভাবে আমাদের সংগঠিত হতে হবে। কথা বলবো, আজকের যে তৃণমূল এবং সিপিএম থেকে যে মানুষগুলো আজকের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন, এনাদের ওপরে তো যেভাবে অত্যাচার করেছেন, ওনারা শুধু অপেক্ষায় ছিলেন যে এই পার্টির থেকে আমরা কখন মুক্তি পাবো। ওনারা মুক্তি পেয়ে গেছেন, ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। ওনারা অপেক্ষায় ছিলেন, ওনাদের অপেক্ষা সফল হয়েছেন। আমি আশীর্বাদ করি, আমার মতো একটা ছোটো বোন ওই আমার বড় বড় দাদাদেরকে আশীর্বাদ করছে, ওনারা আরও আগে যাবেন এবং ভারতীয় জনতা পার্টিকে আরও আগিয়ে নিয়ে যাবেন। ওনারা শুধু তৃণমূল সিপিএমের ভয়ে আজকের মানুষের পাশে দাঁড়াতে পারছিলেন না, আজকের সেই সুযোগটা পেয়েছে, ওনারা সেই সুযোগে সদ্ব্যবহার করে দেখাবেন। জনতা পার্টির নীতিতে বিশ্বাসী হয়ে তারা আজকে পতাকা সম্মান রক্ষা করার জন্য পতাকা তারা হাতে করে নিচ্ছেন। তাদেরকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিশেষ করে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। ভারত মাতা কি। ওরা যে নরকের কি বলে আমার মনে হয়, নারে কোনো মা বলে নামে এরকম করে বাজে বাজে কথা সবাই সবাই বলে তারা রাখেন না। অনেক ঘরে বড় আছে, আজকে অভিশাপ ব্যানার্জির ঘরে স্ত্রী আছে, সবাই ভোট দিয়েছেন,